শুভ সন্ধ্যা। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আজকে সাহিত্য সভায় অনেকেই এসেছেন, বেশ ভালো লাগছে। একটা দুঃখের খবর, আমাদের সভাপতি শ্রী বীরেন্দ্র কিশোর দাস মহাশয় করোনায় আক্রান্ত। তবু তিনি একটা কবিতা পাঠিয়েছেন, তার সেই কবিতা দিয়েই আমরা আজকের সভা শুরু করব। আর ভগবানের কাছে কামনা করব তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। রবীন্দ্রনাথের প্রতি। করোনাতে বেশি একা, ঘরে বসে পড়ালেখা সকলের কত ভালো লাগে। রোজ রোজ যে অল্প পড়েন সবে গল্প, গায়েতে ভোরের আলো লাগে। রবি ঠাকুরের গান শুনে ভরে মন প্রাণ, মনে জাগে কত নব আশা। ফেলেছেন তিনি সারা, জন শীষ আর হারা, পায় তার শত ভালোবাসা। তাকে বেশি পড়ে জেনে দেশ প্রগতির ট্রেনে চেপে যেতে পারে আগে খাসা। ছড়া। আমি কাজের মেয়ে, কখন পাখি পাখনা মেলে, হরিণ শাবক কখন খেলে, তা দেখার কি সময় মেলে। আমি ছোট কাজের মেয়ে, বলবো কেমন করে। ফাগুন কখন পাতা ঝরায়, মুঠো মুঠো আগুন ছড়ায়, ঝায়ের ঝরে খিদে ওড়ায়, গাছের তলে সবুজ জ্বালায়, ঢেকি ঢেকি করে। চোখটা মুছে দরজা খুলি, বাসি মুখে গুগলি তুলি, কাঁচা ঘুমে বারবার ধুলি, মায়ের ধমকে জেগে উঠি। আমি কাজের মেয়ে। কার পুতুলের বিয়ে কবে, চরক মেলায় কি আসবে, এসব জেনে কী বা হবে। জ্বরের ঘরে ভাইটা পড়ে, ভুলবো কেমন করে। নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের মাসিক সাহিত্য পাঠের আসরে আমি কৃষ্ণা চৌধুরী বলছি। বর্ষার একটি ছড়া করছি। বর্ষা মানেই টাপুর টুপুর টিনের চালে গাছের পাতায়। বর্ষা মানেই তোমার আমার নানান কথা ক্লাসের খাতায়। বর্ষা মানেই মোহন বীণার ছন্দবাণীর সুরে। বর্ষা মানেই উদাসী মন বাঁধন হারা কোন সে অচিনপুরে। বর্ষা মানেই পথ মাঠঘাট পুকুর নদী। বর্ষা মানেই আছাড় খাওয়া পুকুর ঘাটে আনমনা হয় মনটা যদি। বর্ষা মানেই সৃষ্টি সুখের দোলদোলনায় ভাসছে বসুন্ধরা। বর্ষা মানেই মাঠগুলো সব শ্যামল শোভন রূপে ভরা। বর্ষা মানে টলমল নদী দুকুল ছাপানো বানে। বর্ষা মানে ঘর বাড়ি ভেসে হাহাকার বয়ে আনে। বর্ষা মানেই কবির লেখনী কাব্য সুষমা ধন্য। বর্ষা মানেই গরিবের মুখে দুমুঠো জোটে না অন্ন। বর্ষা মানেই কান্না হাসির হরেক রকম গল্প। বর্ষা মানেই প্রকৃতির হাতে গাঁথা হয় কত নানান কাহিনী কল্প। নমস্কার। নমস্কার, আমার নাম চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মানব মৈত্রী সম্পাদক। এই 10-10 আমারই সম্পাদিত এক সংকলনে আমার একটা কবিতা প্রকাশ করেছি। সেই কবিতাটি নাম হলো পাখি। ছোটদের কবিতা পাঠ করে শোনাই। বাতাসে ভর করে আকাশে কত ওড়ে শত শত পাখি। দিনের পর দিন পলকবিহীন চেয়ে চেয়ে দেখি। দেখি আর ভাবি কি তোরা পাবি ওই দূর আকাশে ওড়ে।
কিচির মিচির ভাষা, কি জায়গায় আসা, মরিস ঘুরে ঘুরে, বকগুলো যায় উড়ে, খপ খপ মাছ ধরে, পায়ে চেপে রেখে ট্যাঁ ট্যাঁ টিয়া পাখি উড়ে যায়, ছবি আঁকি কত দূরে মালার মতো এঁকে বেঁকে। কা কা করে কাক, দেয় কত শত ডাক, উড়ে কোন খাবারের খুঁজে, নোংরা পড়েছে যত, শেষ করেছে কত, যেন কাক স্বচ্ছতা বোঝে। ছাই ছাই বোনা পাখি, নেচে নেচে কত আসি, গলর গলর করে, ঠিক যেন ময়না, কিন্তু কথা কয় না, খাবার দেখে আসে উড়ে। কোকিল কিংবা তিতির, পড়তে শুরু করলে শিশির, ডাকে বট গাছে। ছোট ছোট টুনটুনি, সুন্দর ওই বাসা বুনি, তিড়িং তিড়িং নাচে। পায়রার ঘুঘু, দেখতে এক শুধু, ডাকে কিন্তু আলাদা। শকুন আর চিল এখন বড় অমিল, পাবে না কো গাদা গাদা। ওই যে হাসার হাসি, জলে ভাসা ভাসি, করে খুব খেলা। রাস্তার ওই পুকুরে খুব খুব ডুব মারে, পানকৌড়ি জল কাক মেলা। দলে দলে চড়ুইগুলো উড়িয়ে যায় ধুলো, রাস্তা থেকে গাছে গাছে। হয়েছে অন্ধকার, বাড়ি চল এবার, বড়রা বলে ছোটদের কাছে। বাকি সব দেখা যায় বাজারে গেলে ভাই, খাঁচা বন্দি কত পাখি, কেনার বেচা পাখি সহ খাঁচা, নিষ্ঠুর মানুষ করে দেখি। নমস্কার। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে কবি চৈতালি মুখার্জির একটি কবিতা আমি পাঠ করছি। নজরুল নজরুল, দুই বাংলার বুকে তুমি আজও সে বুলবুল। চুরুলিয়া থেকে ঢাকার পথ দিয়েছ কবি পাড়ি। বুকে ছিল প্রেম, মুখে ছিল সুধা, বিদ্রোহী হাতে লেখনির স্বরূপে সাম্যের তরবারি। খুন দিয়ে খুন সম্পদ হলো শব্দের ভাণ্ডারে। মোল্লা কাজী পুরুত, মুখোশ তুমি এক টানে দিলে ছিঁড়ে। নীরব বাণীতে নিভৃতে গোপনে সৃষ্টি তোমার আপন মনে। গড়েছ যত আপন খেলায় বিরাট শিশু আনমনে। দুঃখের রাতে একলা পথে হাতে নিয়ে ব্রিটিশ ব্যাটন। আপন ভাইয়ের রক্তপাতে অন্তর রোষ ধারাপাতে অগ্নিবীণায় উঠল বেজে বিদ্রোহী ওই তোমার কলম। হাড়ে রে 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 আমায় রাখবি ধরে কেড়ে। সেই সেদিনের সুরের ভেলায় ভাসালে যে সন্ধ্যা বেলায় ঘুমিয়ে গেল যেদিন নীরব শ্রান্ত কোলে বুলবুল। বুলবুল হয়ে সেদিনই তুমি ভাসিয়ে দিলে দুকুল। আজও কোনো সন্ধ্যাকালে তোমার সুরে তুফান তুলে লক্ষ বুকের পাঁজর খোঁজে হারিয়ে যাওয়া বুলবুল। নোবেল তুমি পাওনি কবি, পায় না কোনো বিদ্রোহী। তোমার আসন শহীদ বেদি, লক্ষ বুকের পাঁজর ভেদি। সিংহাসনে তোমার ছবি, যেখানে মাথা নোয়ায় রবি। আজও তোমার জন্মদিনে গঙ্গা পদ্মা চরণ ধোয়ায় তোমার সুরের দোলা দিয়ে। তোমার ভাটিয়ালির গানে আজও চাঁদের মনে পড়ে নীরব শেষ পদচারণ। বলছে বুঝি স্মিত হেসে, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে।
গীতা চক্রবর্তী। ছড়া দেব ছড়িয়ে। ভেবেছিলাম ছড়া দেব ছড়িয়ে বিশ্বটা ভরিয়ে। কবিতা মায়ের আঁচল, সুখ দুঃখের সময়, ভয় ভাবনায় চোখ জুড়ে ঘুম। অতিমারি এক এসেছে এখন, ঘরে থাকা বন্দি জীবন। নাক ঢাকো, হাত ধো, সাবানে সাবানে, আবার ফেনায় ফেনায়। চুপ থাকো, চুপ থাকো, ভাল লাগে না, ভাল লাগে না আর। পুতুল কজন সঙ্গী আমার, ওরাও এখন মন মরা। অতিমারি তুমি যাও না তোমার দেশে, সাজিয়ে দেব রাজবেশে। কম্পিউটার, ল্যাপটপ, ভাল লাগে না। মাঠে মাঠে ছুটবো আবার স্কুল ড্রেসে। ওখানে তুমি আমাদের বন্ধু হবে, ফোনে ফোনে কথা হবে। আবার আমরা ছড়া দেব ছড়িয়ে বিশ্বটা ভরিয়ে। করোনা চলে গেছে বন্ধুত্ব জানিয়ে। নমস্কার। হঠাৎ চড়ে সাইকেলে ওই মেয়েটা এই ছেলে, মনের সুখে ঘুরিয়ে চাকা চালাও জোরে রাস্তা ফাঁকা। তেপান্তরের ওই মাঠ পেরিয়ে শালবনির ওই গ্রাম ছাড়িয়ে, হঠাৎ যখন ঘুরবে ডায়ে দেখবে গলি এগিয়ে বাঁয়ে। ক্রিং ক্রিং বেল বাজিয়ে ঘুরবে শটাং হাত দেখিয়ে। বড় রাস্তা গলির শেষে সোজা গেলে শহরে মেশে। শহর যাওয়ার হলে মতি পেশির জোরে লাগাও গতি। আর যদি চাও ফিরতে ঘরে, রাস্তা মাপো পেছন ঘুরে। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বাসন্তী। কোহেলির তোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনে। পলাশের কেলাস তোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে। না যেতে শীত কোহেলি, ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা। ভুলালি মন ভুলালি, ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যাম দুলালি, তমালি ঠাল্লি লালি, নীলিমা লাল দেয়ালা। ওলো ও ব্যস্ত বাগিস, মাধবীর নকুল নবিশ, মধুরাত নাই হতে ইস, মাধবীর কুঞ্জে হাজির। বলি ও মদন মোহন, না যেতেই শীতের কাপন, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির। হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকিরিতে পড়িনি পানের হিঙুল। পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাদায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলেল আকাশ। 27 মাঘ বাতাসে, 27 মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে, আঙুনে রঙুন হাসে। আমাদের সেই তো হরি, শ্রীমতীর লাল কপলে, দোলেলো পলাশ তোলে, পায়ে তার পদ্ম ডোলে। দিল বন আল্লাহ করি, শ্রীমতীর লাল কপলে, দোলেলো পলাশ তোলে, পায়ে তার পদ্ম ডোলে। দিল বন আল্লাহ করি, দিল বন আল্লাহ করি, দিল বন আল্লাহ করি। ধন্যবাদ। গত 11ই জ্যৈষ্ঠ পালিত হলো কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিন। তাই কবিকে আমার শ্রদ্ধা নিবেদন আমার লেখা ছোট্ট একটি ছড়া দিয়ে। ছড়াটির নাম নজরুল স্মরণে। চুরুলিয়ায় জন্ম তোমার, নামটি দুখু মিয়া, কাজী পরিবারে গর্ব তুমি, ভরালে সবার হিয়া। কখনো দেখি সৈনিক বেশ, কখনো লেটোর দলে, ঘর ছাড়া তুমি শৈশব থেকে বেদনা দুঃখ ভুলে। নবীন মন্ত্রে স্বদেশ চেতনা যোগালে সবার মনে, ঘুচালে শঙ্কা আনিলে সাম্য আপমর জনগণে। মানব প্রেমের মহান আদর্শ তোমার কবিতা গানে, সাম্প্রদায়িক বিভেদ ঘুচাতে যোগালে সাহস মনে। রবির আকাশে চন্দ্র সম, জোছনায় রাঙা ফুল, সাহিত্য গানে কিংবদন্তি তুমি কবি নজরুল।
কবিতার নাম এখানে। এখানে উন্মাদ হাওয়ারা ছুটে এসে তোমার চুলে সহসা বিলি কেটে যায়। এখানে চিমনি চাটা গর্ভবতী মেঘ উঁকি দেয় তোমার গেরস্থালির আঙিনায়। এখানে উদ্দামতার কলস্বর তান শুনিয়ে যায় গান আমার কানে। বিন্দু বিন্দু মুক্তরা জন্ম নেয় বিরহসিক্ত স্বর্ণ অভিজ্ঞানে। এখানে আজও উদ্ভাসিত আলো রক্তিমতায় ছেয়ে ফেলে মহাকাশ। আলোকবর্ষ পের হয়ে যাও তুমি, আপন খেয়ালে সেজে ওঠে ক্যানভাস। এখানে সিক্ত বন্ধা বালু চড়ে, পা রাখো না কেন কে জানে তুমি। তাই তো সাহারা থর আঁকড়েই বাঁচি, ফোটায় না ফুল আমার নাবাল জমি। ধন্যবাদ। আমি প্রভাত সরকার কুলটি থেকে স্বরচিত একটি আবৃত্তি করে শোনাচ্ছি। ছড়াটির নাম পেটুকামি কই। পেটুকামি কই, ভোজবাড়িতে দিলেও পাতে, দিনে কিংবা দুপুর রাতে, তোমরা কি চাও বোকার মতো হাত গুটিয়ে রই। পেটুকামি কই, তবে এটুক বলতে পারো, ফুলকো লুচি যাচলে আরও, সঙ্গে পেলে বেগুন ভাজা, ভীষণ খুশি হই। পেটুকামি কই, শাকসবজি কমই দিও, মাছ মাংসই বেশি প্রিয়, মাংস পেলে বালতিটা শেষ করবই করবই। পেটুকামি কই, রসগোল্লা গোটা 60, ফ্রায়েড রাইস আধখানা ডেক, সঙ্গে দিও চাটনি পাঁপড় কিলো 3 দই। পেটুকামি কই, আইসক্রিমে মন ভরে না, পরিমাণটাও ঠিক থাকে না, যাচে না কেউ, একবারই দেয়, জানো তো নিশ্চয়। পেটুকামি কই, বুঝেছ তো আমার কথা, আর দিও না দুঃখ ব্যথা, ভুল বুঝো না এসব শুনে, বলছি তো পই পই, পেটুকামি নই। নমস্কার। আমার কবিতা পরিযায়ী শ্রমিক। হীরের দোকানের একদল শ্রমিক চলেছেন নামহীন সংখ্যাহীন পরিযায়ী পরিচয়। বহু কষ্টে অর্জিত এক খণ্ড হীরে এক শ্রমিকের কাছে প্রিয়তমার প্রিয় উপহার। পিচ গড়া রাস্তা, সূর্যের নির্মম চোখ, বাষ্পহীন বাতাস, ট্রেনের চাকায় ট্রাকের তলায় কত শত প্রাণ, সবই তো কানে আসে, তবুও পথ চলে ওরা। কখনো শুকনো রুটি দুখানা, কখনো বা শুধুই উপবাস, শীর্ণ শরীর শূন্য পাকস্থলী, তবুও পথ চলা। শেষ সম্বলটুকুও শেষ, মৃত নক্ষত্ররা ইশারায় ডাকে, চাঁদের সৌন্দর্য নয় হয়ে যাওয়া শরীর দেখে ওরা। এবার যে যার পথে একা, আশায় বেঁধেছে বুক, প্রিয়তমার অনামিকায় হীরের আংটি, স্বপ্ন দু চোখে। ওই তো ছুরিনামা বট, শান্ত শিরিষ, ঘোষ পুকুর, পোড়বন্দির আবেগে শরীর কাঁপে। পরিযায়ী ঠাঁই হবে না গ্রামে, কারা যেন হাঁকে, দিগন্ত ছুঁয়ে অন্ধকার নামে, লতায় পাতায় ছোপে ছাড়ে রাতের শিশির ছড়ে। শ্রমিকের শেষ নিঃশ্বাসেই জোনাকিরা জলে, উড়ে যায় কিছু গরম ছাই, নির্নিমেষ চেয়ে থাকে প্রেম, নক্ষত্রের চেয়েও উজ্জ্বল এক খণ্ড হীরা। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো।
আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুললো দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যাই পাচ্ছি ভাই, কোথায় পূজার অর্ঘ্য। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর গো। আজ দিতেও হবে, আজ নিতেও হবে, দেরি কেন করিস তবে, মাঝতে যদি হয় বেঁচে নে, মূর্তি হয়তো মার্গ। এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। নমস্কার, আমার নাম শ্রী সুকল্যাণ ব্যানার্জি। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতাটির নাম আমার জীবনখানি। আমার নাম হলো পিনু। তোমরা কি আমায় চেনো? আমি থাকি গোপাল মাঠে, ঘুরে বেড়াই মাঠে ঘাটে, খিদে পেলে খুব খাই, আর শুধু খেলে বেড়াই। বাবাটা ভালোবাসে বটে, কিন্তু মা আমায় খুব বকে। জেঠি আদর করে নেয় বুকে, জেঠু সুযোগ পেলে ঠুকে। স্কুলেতে খেলতে পাই, টিউশনিতে ফাঁকি নাই। তারপরে জেঠুর জ্ঞান নিতে নিতে হই অজ্ঞান। এখন আমি কি যে করি, মাঝে মধ্যে ভেবে মরি। হঠাৎ দেখি দাদা ডাকে, বন্ধু। ও মা, ওদের চাবড়ায় বুবু। বুবু হলো বৌদি রানী। এই আমার জীবনখানি। নমস্কার। আমি শুভেচ্ছা হালদার, কেজি টুডিতে পড়ি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটা বলবো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বরণ, সঙ্গে যে যায় ভাগ্নে বরণ। হাট বসেতে শুক্রবারে, বক্সিগঞ্জে পর্দা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামা কুলো, সর্ষে ছোড়া ময়দা আটা, শীতের রাপার নকশা কাটা, ঝাঁঝরি খরা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকো বে, আন্দ্র ঘাটে চাষির মেয়ে। অন্ধকানায় পটের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়া ছেড়ে স্নানের ঘাটে জ্বর ছিটিয়ে সাঁতার কাটে। ধন্যবাদ।
আজকে কবি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের একটি কবিতা আমি শোনাবো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুমার ঝুলি স্রষ্টা, ছোটদের জন্য বহু গল্প, ছড়া, কবিতা লিখে গেছেন। তারই একটি অচিন পথে, শিশু কিশোর তরুণ। অচিন দেশে যাচ্ছি মোরা, যাচ্ছি অচিন পথে, বিশ্ব শিশুর দল। যথায় হেসে ঢেউ দিয়েছে সোনালী পর্বতে রূপসাগরের জল। যাচ্ছি ভোরে রাত দুপুরে, যাচ্ছি জেগে ঘুমে, নচিন নদীর স্বপন নুপুর বাজছে কলকল। অচিন দেশে যাচ্ছি চলে, যাচ্ছি অচিন রথে, বিশ্ব কিশোর দল। চাঁদ উঠেছে, সূর্য হঠাৎ সাথী, পথের মধ্য হতে হাসিতে চঞ্চল। যাচ্ছি চলে বাতাস দলে, মেঘপুরীর ধুমে, অচিন দেশের তারার আলো করছে টলমল। অচিন দেশে যাচ্ছি চলে, অচিন সুদূর পথে, বিশ্ব তরুণ দল। চিল্কা হ্রদের পার দিয়ে আর উল্কারি জগতে উৎসাহে উচ্ছল। কল্পপরীর পাখায় মাখা আবিরে কুমকুমে, গল্পে বলা লাল পথেরা কোথায় জল জল। নমস্কার। আজ নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন যদি রবীন্দ্রনাথ। শুনেছি বিজ্ঞান একদিন জয় করবে মৃত্যুকে। সেদিন যদি আসো রবীন্দ্রনাথ, তোমায় 500 কেন 1000 বছর বাঁচিয়ে রাখবো আমরা। সেটা তোমার কেমন লাগবে বলো তো? অথবা আসতে পারো এখন এই মৃত্যুর হোলি খেলায়। অনাহারে মৃত্যু আর রাজনৈতিক উত্তেজক মৃত্যু ছাড়াও অসুখী মানুষ আজ শুধুই রোগ যাপন করে বেঁচে আছে। মানুষ বধ করতে আজ আর হিংস্র জন্তুর দরকার হয় না। আণুবীক্ষিক কীটেরাই পারে আজ মানুষকে হত্যা করতে। এসব দেখে তুমি কি করতে কবি? কত উপাধি ছিল তোমার কাছে ত্যাগ করার জন্য? তুমি কি আলোকের ঝর্ণাধারার মতো ব্লগ লিখে লিখে বাঁচিয়ে রাখতে এই মানুষ নামক প্রাণীদের? নাকি মিলন মধুর লাজে রাঙা তোমার সমস্ত কবিতাই তুমি দিতে বাতিল করে? হঠাৎ কি অভিমান ভরে বন্ধ করে দিতে তোমার সোনার লেখনী? বড্ড জানতে ইচ্ছে করে রবীন্দ্রনাথ। ধন্যবাদ। নমস্কার, আমি সম্পূর্ণা রায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। ঘাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন?
নমস্কার। কবিতার নাম চলো বেরিয়ে পড়ি। কলমে ও কণ্ঠে কবিতা হালদার। স্কুলগুলো সব গড়ের মাঠ, মাঠগুলো সব প্রতীক্ষাতে। ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, আর নয় বন্দি থাকা ঘরেতে। শক্তি সাহস যোগাও মনে, ধরতে হবে হাল। দিনগুলো যায় স্রোতের মতো, জীবনটা হলো বেহাল। অভিশপ্ত পুরানো দিন চাই না ফিরে পেতে। তোমরা কিশোর নওজোয়ান ছুটে চলো চাষের খেতে। পাঠশালা যেন আজ পান্থশালা, আর নয় ঘর বন্দি, নয় পাশা খেলা। ভয় পেয়ে আর থেকো না কেউ চার দেওয়ালে বন্দি। এসব হলো দানব আর প্রকৃতির ফন্দি। নতুন করে শুরু হোক খেলাধুলা, পড়াশোনা, সুরের খেলা, আকাশে বাতাসে করুক আনাগোনা। বিদ্যা বুদ্ধি জ্ঞান দীপ্তি অর্জনে যাও ছুটে দেশ বিদেশে। বিপদে আপদে সুখে দুঃখে থেকো মানুষের পাশে। নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ পশ্চিম বর্ধমান আজকে সাহিত্য পাঠের আসরে আমার নিবেদন রবি ঠাকুর, প্রভাত রঞ্জন ধারা। অনেক ঠাকুর দেখেছি আমরা, রবি ঠাকুরকে দেখিনি। গল্প গানে ছন্দ টানে ভরা তার লেখনী। আনন্দ ভরা এই যে ধরা, বিশ্ববিধাতার দান। বিশ্বকবি বাংলার রবি পেলেন সম্মান। জোড়াসাঁকোয় জন্ম তার, বদ্ধ ছেলেবেলা। বাল্যকালে হিমালয় ভ্রমণ, বরফ নিয়ে খেলা। বিশ্বভারতী শান্তিনিকেতন, ধন্য রাঙামাটি। আশ্রম শিক্ষা মানুষ গড়ার কর্মটি খাঁটি। পৌষ মেলা রঙের খেলা, মাথে ফাগুনের দোল। নাচের ছন্দে সাঁওতাল রমণী, বাজে বাঁশি মাদল। কৃষি প্রধান এই বাংলার, কৃষিকর্ম বিকাশে বড় পুত্রকে পাঠালেন বিলেতে কৃষি শিক্ষা শেখাতে। ধন্য আমরা বঙ্গবাসী, ধন্য তোমায় পেয়ে। বাঙালি সদা আনন্দ মুখর, রবীন্দ্রসঙ্গীত গেয়ে। নমস্কার। নমস্কার, আমি ষষ্ঠীপদ পাল। নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শাখার একজন সদস্য। আমি একটি কবিতা পড়ছি। কবিতাটির নাম গ্রীষ্ম দুপুর। গ্রীষ্ম দিনের দুপুরবেলা সমস্ত মাঠ ঘাটে, নিজেও দুপুর ঘুমোয় খানিক, কুকুর যে ঠোঁট চাটে। দূরে কোথাও ডাকছে ডাহুক, গাছের ডালে বসে। নিচের ডালে শুকনো পাতা পড়ছে খসে খসে। চোখের পাতায় আসছে না ঘুম, কাঁদছে কুয়োর পুলি। বাতাস বুঝি ঘুমিয়ে আছে, মাথায় ঘোমটা তুলি। শব্দ কোথাও ঠক ঠকা ঠক, হয়তো কোনো চাষি হাল মেরামত করছে বসে, ভাসছে ঠোঁটে হাসি। আর দেরি নেই জ্যৈষ্ঠ মাসের, বলছে নদীর বালি। তপ্ত রোদের ঝলসানিতে বন্ধ ভাটিয়ালি। সবুর করো আর কটা দিন, মেঘ বলেছে ডেকে। সমস্ত তাপ আঁচলেতে রাখবো আমি ঢেকে। নমস্কার। আমার কবিতা ছাগল গরু নিয়ে বিশু যখন গোয়াল ঘরে,
সূর্য তখন ডুবে গেছে বট গাছটার তলে, সাঁঝের তারা উকি মারে ডোবাটার ওই জলে। তারপর যে নিজের ঘরে পেঁজা আধার ঝুপড়ি ধরে শঙ্খ বাজে দূরে, ঘুমের মাসি চোখের পাতায় ছেঁড়া কাঁথায় মোড়ে। ধন্যবাদ। আমি সনত কুমার নন্দী বলছি। আমার স্বরচিত কবিতা জীবন পাঠ করে শোনাচ্ছি। নয়তো আমি কবি, বৃথা কেন ভাবি কবিতা লেখার কথা। সবাই তো মানুষ আমরা, মিথ্যাদি ধর্মের বেড়া, এ কেবল আমাদের অপূর্ণতা। সবাই তো মানুষ ভাই, মানুষের আগে ধর্ম নাই, ধর্মের চেয়ে বড় জীবন। জীবন থাকলে ধর্ম বাঁচে, অন্যথায় সব মিছে। ধর্মের নামে বন্ধ হোক মানুষের নিধন। লকডাউন, মুক্তি চট্টোপাধ্যায়, নিউ দিল্লি। ঘরবন্দি হয়ে আছি, দেখছি আকাশ পাখি, চাঁদ সূর্যর লকডাউন নেই, দিচ্ছে না কো ফাঁকি। ঘরের মানুষ 10 হাত দূরে, চেঁচিয়ে কথা বলা, বিছানা থেকে উঠে নিয়ে মাস্কটা বেড়ে চলা। ফুরিয়ে যাচ্ছে জিনিসপত্র, বাইরে যেতে মানা, বিশেষ দরকার থাকলে পরে অনলাইনে আনা। লকডাউনে স্কুল বন্ধ, বন্ধুদের নেই দেখা, মাসের পর মাস পেরোচ্ছে, কাটছে একা একা। মুখের হাসি মিলিয়ে গেছে করোনার আক্রমণে। কবে হবে মহামারী শেষ, কেউ কি সেটা জানে? এমনি করে পুরোই সময় আতঙ্কে আর ভয়ে, করোনার ভয়াবহতা দেখছি শুধু চেয়ে। আমি দেবব্রত মুখার্জি, শ্রদ্ধা সম্পাদিকা অন্যান্য সদস্যদের জানাই আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন। একটি কবিতা, নাম তুমি। তোমাকে ছাড়া বাঁচার অস্তিত্ব পাই না খুঁজে, সারাদিন কর্মক্লান্ত হয়ে বহুজনের সান্নিধ্য পেয়ে কেটে যায় মিশ্র অনুভবে। দিনান্তে যখন বসি একান্তে, ভাবনা রাশি পুঞ্জীভূত হয় হৃদয়ের দরজা গোড়ায়, বেশিরভাগ দাগ রেখে যায়। পরে যখন সেই সব রোমন্থনে আসে উঠে, ডায়েরির পাতা উল্টে পাল্টে নিষ্পলক দৃষ্টিতে হই মগ্ন। গুনগুন স্বরে পড়তে পড়তে শব্দরাশির মাধুরীতে মিলিত হই সেই বিশুদ্ধ আমির সাথে, মশগুল হই পরিতৃপ্ততার সাথে। তুমি কি সেই কবিতা? তোমার অস্তিত্ব মরুভূমির জলসিঞ্চন, নিঃসঙ্গ জীবনে প্রাণের বন্ধু, নিরাশ্বরী পরম আশ্রয়। দুঃখ বেদনাও তোমার স্পর্শে হয়ে ওঠে আনন্দময়। দুশ্চিন্তা তোমার অনুগ্রহে দূরীভূত হয়ে জন্ম নেয় সোনালী স্বপ্ন। তুমি যখন গান হয়ে মর্মে মর্মে বয়ে যাও, হিয়ার হিল্লোলে অনুভূত হয় বাঁচার বাড়তি অক্সিজেন। সব সময় আসো না তো তুমি, তোমার অস্তিত্বের লিপি তাই এঁকে রাখি, রোমন্থনে জেগে ওঠে সবুজের পাহাড়। নমস্কার। নমস্কার, আমি অনিন্দ্র ভূমি। আমি সুকুমার রায়ের কবিতা ফসকে গেল শোনাচ্ছি। দেখ বাবাজি দেখবি নাকি, দেখ করে খেলা দেখ চালাকি, পোজের বাজি ভেলকি পাখি, পড় 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 পড়বি পাখি। দেখ লাভ দিয়ে তাই তালতি তুকে, তাক করে চাই তীর ধনুকে, ছাড়বো শটাং উর্দু মুখে, হুশ করে তোর লাগবে বুকে। কাপ গুড় 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 গুড়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে দামা, এই পারে বান চিড়িয়া নামা। চেত ওই যা গেল ফসকে দেশে, এই মামা তুই খেপলি শেষে, ক্যাচ করে তোর পাঁজর ঘেসে, লাগলো কি বান চিটকে এসে ফট। ধন্যবাদ। নমস্কার, কবি সুকুমার রায়ের লেখা নারদ নারদ। হ্যারে হ্যারে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে
নাক ডেকেছিস বিশ্রী সুরে? আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো। আর এই যে শুনছি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোকে করবো ঢিক। চুপ রাখো তুম, স্পিক টি নট, মারবো রেগে পটাপট। ফির যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যা মিথ্যি চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি। জানিস আমি স্যান্ডো করি, ফেললা পাচ্ছিস, অল রাইট কাম এন্ড ফাইট, কাম এন্ড ফাইট। ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এক্ষুনি। আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ঝামা। আরে আরে মারবি নাকি, দাঁড়া একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা, তা তো সত্যি বটে, আমি তো চুটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি। মশলা খাবি শেক হ্যান্ড, আর দাদা বল সব শোধবোধ ঘরে চল। ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। ধন্যবাদ।